আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে প্রোডাক্ট অথবা যে সার্ভিসগুলো অ্যাড করি ইনভয়েসে, সেগুলোতে আমরা অ্যারাবিক নেম কিভাবে যুক্ত করব, সে বিষয়টা সম্পর্কে এখন আলোচনা করব। তো দেখুন, এখানে প্রথমে আমি অ্যাকাউন্টিং ইয়েতে আসছি। তো এখানে যদি আপনার অ্যাকাউন্টিং এটি চালু না থাকে তাহলে এখানে ইনভয়েসিং শো করবে। তো ইনভয়েসিং অথবা অ্যাকাউন্টিং এখানে আসার পরে আপনি যখন ইনভয়েসটি ক্রিয়েট করবেন, তো আমি এখানে ইনভয়েসগুলো ওপেন করি। তো দেখুন, এখানে অনেক কয়টি ইনভয়েস অলরেডি তৈরি করা আছে। তো আমি একটি ইনভয়েস ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে কাস্টমারের নাম লেখা হবে এবং এখানে কি করা হবে, একটি প্রোডাক্টের নাম লেখা হবে। তো এখানে যেই প্রোডাক্টই আমি অ্যাড করি সেই প্রোডাক্টগুলো কোথায় চলে যাবে, এইখানে ক্লিক করলে এই প্রোডাক্টগুলো দেখা যাবে। তো আমি এইখানেই এই প্রোডাক্টটি যখন নাম দেখুন, এখানে অলরেডি কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে। তো এখানে ডবল ক্লিক করলে এগুলো আসবে। তো আমি এখানে একটি প্রোডাক্ট অ্যাড করলাম। সাপোজ এটি একটি সার্ভিস, লেবার। তো এটি আমি কি করতে পারি, এই লেবার লেখার সাথে সাথে এটির পাশে আমি এটির অ্যারাবিকও লিখে দিতে পারি। দেখুন, আমি এই লেবার এই কথাটিকে যুক্ত করে এটি অ্যারাবিক করার আমি এটি গুগল ট্রান্সলেটরে যাচ্ছি। তো আমি গুগল ট্রান্সলেটরে গেলাম। গুগল ট্রান্সলেটরে একদিকে আমি ইংলিশ করব এবং একদিকে অ্যারাবিক করব। তো ইংলিশের এখানে আমি লেবার যে কথাটি সেটি লিখে দিলাম। দেখুন, এই পাশে এটির অ্যারাবিক চলে এসেছে, আমেল। তো আমি এটা কি করলাম, যে লেবার যে কথাটি আমি এখানে লিখছিলাম, এটি লেখার পর একটু স্পেস দিয়ে আমি আরবিটি যুক্ত করে দিলাম। এবং এখানে আমি ক্রিয়েটে ক্লিক করতে পারি এবং ক্রিয়েট অ্যান্ড এডিটেও ক্লিক করতে পারি। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো এইটি এখন দেখুন অ্যারাবিক সহ চলে এসেছে। এবং এখানে যে অ্যারো চিহ্ন আছে, আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা এডিটও করতে পারবো। তো এইটা হচ্ছে একটা নিয়ম, যেভাবে আমি অ্যারাবিকটা এখানে অ্যাড করতে পারি। এখানে আরেকটি নিয়ম আছে, যেটা আমরা যদি আমাদের এখানে ট্রান্সলেটর এই অপশনটি চালু থাকে, ইএন, তাহলে আমরা অ্যারাবিকটা অ্যাড করতে পারবো। সেই ক্ষেত্রে কী হবে, এখন যেরকম ইংলিশটি এবং অ্যারাবিকটি পাশাপাশি এসেছে, সেই সময় পাশাপাশি না এসে ইংলিশটা উপরে থাকবে, অ্যারাবিকটা নিচে আসবে। তো আমি ইএনে ক্লিক করলাম। তো দেখুন, এখানে আমি যদি অ্যারাবিক এই অপশনটি উপরে রাখি আর নিচে ইংলিশটা শুধু রেখে আমি যদি এখন সেভ করে দিই, তাহলে, এবং এখানে এসে আবার একবার সেভ করতে হবে, তাহলে এখন দেখুন এখানে এই লেবার যে কথাটি, সেই কথাটির অ্যারাবিকটি এখন দেখা যাচ্ছে না। কারণ এটি যখন আমরা ইনভয়েস প্রিভিউ করব তখন দেখা যাবে। তো আমি এটি তো নতুন করে আমরা বানাইছি, কিন্তু যদি এরকম হয় যে অলরেডি আমি কিছু ইনভয়েস বানিয়ে ফেলেছি, মনে করেন আমরা এখানে কিছু ইনভয়েস বানিয়ে ফেলেছি। তো আমি একটি ইনভয়েস ওপেন করি। তো এখানে একটি কথা দেখুন, ওয়্যারম্যান আছে, এটির অ্যারাবিক এখানে যুক্ত নাই। আমরা যদি প্রিভিউ করে দেখি এটা, তো প্রিভিউতে আসলে দেখেন আমরা এখানে এটাই আমি যুক্ত করেছি অলরেডি, ওয়্যারম্যান। তো এটি যদি যুক্ত না থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে যুক্ত করতাম। তো আমি একটু ব্যাকে যাই। তো দেখুন, আমরা এটি দেখুন নিচে এসেছে, তাই না, যেটা সেটি নিচে এসেছে। তো এটি কিভাবে অ্যাড করেছে একটু দেখি। আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে গেলে আমরা যে প্রোডাক্টগুলো বানিয়েছি সেগুলো এখানে দেখতে পাবো। তো আমরা যদি এখান থেকে ওয়্যারম্যান যেই প্রোডাক্টটি আছে সেটি ওপেন করি এবং এডিটে ক্লিক করি এবং এটার ট্রান্সলেটর যদি দেখি ইএন, হ্যাঁ, তাহলে দেখুন এখানে এটি যুক্ত করা আছে, এই জন্য ইনভয়েসে এটি দেখাইছে। কিন্তু এটি যদি এখানে যুক্ত করা না থাকতো তাহলে ইনভয়েসে কিন্তু এটি দেখাতো না। তো আমরা এটি দুইটি বিষয় বললাম, একটি এখানেও যুক্ত করা যায়, আরেকটি এখানে
আমি একটু স্পেস দিয়ে একটি হাইফেন দিয়ে এখানেও যুক্ত করতে পারি। এখানে যুক্ত করে আমি এটি সেভ দিলে এটি যুক্ত হয়ে যাবে। অথবা হাইফেন না দিয়ে আপনি একটি এরকম একটা দিতে পারেন, যে কোনো একটা কিছু আপনি এখানে দিতে পারেন, তাহলে এটি পাশাপাশি আসবে। আর এখন যদি আমি দেখুন এর মাধ্যমে যদি করি, অর্থাৎ এখানে ক্লিক করে আমি এখানে অ্যারাবিক লিখেছি, নিচে ওয়ারম্যান লিখেছি। তো এটার এখন ইনভয়েসটি যদি আমরা শো করি, তাহলে দেখবেন এটি ওপর নিচে আসবে। প্রিভিউ করলে আমি যেটু আগে যেটা দেখাইলাম, এটি দেখুন ওপর নিচে এসেছে। ওপরে ওয়্যারম্যান, নিচে হচ্ছে তার অ্যারাবিকটি, কারণ আমরা দিয়ে যুক্ত করেছি। আর যদি আমরা এটি পাশাপাশি লিখে দিতাম তাহলে পাশাপাশি আসতো। তো এইভাবে যে কোনো এই দুইটি নিয়মের যে কোনো একটি উপায় আমরা ইনভয়েসের মধ্যে প্রোডাক্ট, অর্থাৎ সেটি সার্ভিসও হতে পারে, প্রোডাক্টও হতে পারে, এটি কোনো প্রোডাক্টের নামও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা অ্যারাবিকটি অ্যাড করে দিতে পারবো। আমরা একটু আরও কিছু ইনভয়েস যেগুলো আছে সেগুলো চেক করে দেখি। এখানে আরও কিছু ইনভয়েস আছে। ফর এক্সাম্পল আমি এই ইনভয়েসটি ওপেন করি। তো এই ইনভয়েসটি আমি এখানে ওপেন করলাম। এখানে দেখুন দুইটি প্রোডাক্ট সার্ভিস অ্যাড করা আছে, স্টিল, ফিচার আর হেল্প। তো আমরা এটি যদি প্রিভিউ করি, তো দেখুন এখানে এই দুটির অ্যারাবিক এখানে যুক্ত নেই। তো আমরা এটির অ্যারাবিক যুক্ত করলে এটি কেমন হবে সেটি এখন আমরা দেখাবো। আমরা ব্যাক টু এডিট মোডে গেলাম। তো ব্যাক টু এডিট মোডে যেয়ে আমরা এই দুটির অ্যারাবিক এখানে অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য এডিটে ক্লিক করে এখানে করা যাবে না, কারণ যেহেতু এটি অলরেডি ইনভয়েস অ্যাড করা হয়ে গেছে। তো এটা করার জন্য আমরা কাস্টমার থেকে প্রোডাক্ট এটি যেতে হবে। তো এখানে স্টিল, ফিকচার এবং আরেকটি হেল্প, দুটি এখানে আছে। তো আমরা স্টিল, ফিকচার এটা ওপেন করলাম। এটি ওপেন করে আমরা এডিটে ক্লিক করব। তো আমি স্টিল, ফিকচার যেটা এটি কপি করলাম। কপি করে আমরা গুগল ট্রান্সলেটরে গিয়ে এটির অ্যারাবিকটা আমরা লিখলাম। তো এই পাশে দেখুন এটি আরবিটি চলে এসেছে। আরবিটা আমি এটির পাশেই আমরা, না এটি আমরা চাচ্ছি যে অর্থাৎ এর পাশে না দিয়ে আমরা এটা অ্যারাবিকটা নিচে শো করাবো। তো এখানে আমি ওকে দিলাম, তারপর এখানে আমি সেভ করে দিলাম। তো আমরা এটা প্রোডাক্টগুলো এখান থেকেও আকপিস করতে পারবো। আমি যে হেল্প যেই প্রোডাক্টটি ছিল সেটিতে আসতেছি। হেল্প দেখুন এটা আমরা পেয়ে গেছি, এডিটে ক্লিক করি। তো হেল্প যেটি এই প্রোডাক্টটির ক্ষেত্রে আমরা এখানে এখানে প্রোডাক্ট বলতে এখানে সার্ভিসটি, তো আমরা প্রোডাক্টের ক্ষেত্রে একই, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে একই, এটা আমরা পাশাপাশি লিখব। এখন দেখুন আমরা দুটির পার্থক্য অনেক সহজে বুঝতে পারবো। এখন এইটি পাশে রেখে আমি এটি সেভ করে দিচ্ছি। আমি এখানে কিন্তু যুক্ত করি নাই, ট্রান্সলেটরের মাধ্যমে এটা করি নাই। এখন আমরা যদি ইনভয়েসটি ওপেন করি, 5 নাম্বার ইনভয়েস এটি। তো এটা দেখুন এটি পাশে আসছে এবং এটি দেখা যাচ্ছে না, কারণ এটি দিয়ে যুক্ত করা হয়েছে। প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলে এখন দেখুন আমি যেভাবে বললাম, দেখুন এটি এইভাবে আসছে, যে এটা প্রথমে এই নামটি আসছে, এরপরে এটা আরবিটা নিচে এসেছে, আর এটার ক্ষেত্রে দেখুন এটা পাশে এসেছে। এখানে আরেকটি হেল্প, আরেকটি শব্দ এসে গেছে। তো আমরা এটা কেন এসেছে একটু দেখি। আমরা যদি এই ইনভয়েসটি এটি এডিটে ক্লিক করি,
এখানে একটি বিষয় হয়েছে দেখুন এখানে এইখানে এটি যুক্ত হয়েছে কিন্তু এখানে হয় নাই। লেবেলের এখানে এসে আমরা এটা দিতে পারিনি। কারণ এটি প্রোডাক্ট যখন এডিট করা হয়েছে প্রোডাক্টটি করা গেছে। যেহেতু এটি অলরেডি পেইড কনফার্ম এজন্য এটি এভাবে চেঞ্জ করা যাবে না। তো এইজন্য এটি চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদেরকে নিচেই দিতে হবে। অর্থাৎ এর সাথে আমরা এটা দিতে পারবো না। তাহলে এরকম এটি ডবল শো করবে। তো আমি এইজন্য এটি ওপেন করে এডিটে ক্লিক করে এটি আমি এখানে রাখবো না। এখান থেকে আমি কেটে দিলাম এটা। কেটে দিয়ে আমি ইএন যে অপশনটি আছে সেটির মাধ্যমে আমি এটি শো করাবো। সেভ করে দিলাম আমি। এবার কাস্টমার থেকে প্রোডাক্ট এখানে আরেকবার সেভ করতে হবে। এবার আমি এই ইনভয়েসটি আরেকবার দেখব। এটি আমি ওপেন করলাম। এটি ওপেন করে এখন আমি যদি প্রিভিউ করি দেখুন এখন ইংলিশটি ওপরে আসছে, আরবিটি নিচে আসছে। তো এইভাবে করা যাবে। যেটি অলরেডি করা হয়ে গেছে সেগুলোর জন্য এভাবে করতে হবে। আর যেটি করা হয়নি অলরেডি সেটার ক্ষেত্রে আমরা দুইভাবেই করতে পারবো। তো আপনারা আমার মনে হয় যে বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।